হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু বাজে হচ্ছে রাত 2টো। এখন আমরা বসেছিলাম ব্যালকনিতে, দুজন গল্প করছিলাম আর একটু ভূত দেখার চেষ্টা করছিলাম, কারণ রাকেশ আমার ব্লগটা দেখে বলছিল যে চলো আজকে তোমাকে আমি সত্যিকারের ভূত দেখাবো। আর এমনি তো কালকে শনিবার, কোনো চাপ নেই, তো সেই জন্য বসে বসে আমরা গল্প করছিলাম। দেখো গল্প করতে করতে কিন্তু চলে এসেছি আমরা শনিবার দিনকে বিকেল বেলা। সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টি দেখতে দেখতেই সারা দিনটা কেটে গেল। আর বিকেল বেলা একটু যে বৃষ্টিটা কমেছে, রাকেশ বললো যে চলো আমরা বাইপাস হয়ে যাবো হচ্ছে গিয়ে ডানলপ। আমাদের বাইপাস দিয়ে যাওয়ার একটাই কারণ, দেখতেই তো পাচ্ছ ব্রিজের তলাটার কি অবস্থা, পুরো একদম গলা অব্দি জল হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম হচ্ছে মেট্রোর পাশ দিয়ে যাবো বলে। এসে তো দেখছি যে মেট্রোর এখানেও অনেকটা জল জমেছে, কিন্তু আমাদের ওই পোলের তলার থেকে অনেকটাই কম, হেঁটেই যাওয়া যেত। তো সেই জন্য ধার দিয়ে আমি চলে এলাম আর রাকেশ গাড়িটা চালিয়ে চলে এলো। এখন আমরা যে রাস্তাটায় রয়েছি সেটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেখান থেকে। এইখান থেকে আমরা উঠে যাবো হচ্ছে বাইপাস ধরে যাবো হচ্ছে গিয়ে ডানলপ। দেখেছো বৃষ্টি হলে কিন্তু গাছপালাকে আরো বেশি সুন্দর, আরো বেশি সবুজ লাগে। তাই যখন রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম গাছগুলোকে দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। আর এই দেখো চলে এসেছে আমাদের বিখ্যাত কাঞ্চনজঙ্ঘার পাশ দিয়ে। এইবারে আমরা ফাইনালি উঠে গেছি হচ্ছে বাইপাস। তো বৃষ্টি হওয়ার পর কিন্তু আকাশটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর আমাদের যেতে যেতে ডিসাইড হলো এখন যাবো গিয়ে হচ্ছে আমরা দিদিভাইদের বাড়িতে, তারপরে রাহিকে রেখে যাবো হচ্ছে ডানলপ। ফাইনালি চলে এসেছি আমরা দিদিভাইদের বাড়িতে। আর এদিকে দিদিভাইরা কিন্তু জানে না যে আমরা আসবো। তো দিদিভাই মেয়েকে দেখে একটু সারপ্রাইজ হয়ে গেছে, ভাবছে এত জল পেরিয়ে তো আমাদের আসার কথাই না, কোথা থেকে আমরা এলাম। রাকেশ যদি সাথে থাকে তাহলে সবকিছুই সম্ভব, কারণ ও আমার থেকেও 4 ডিগ্রি ওপরে। আর আমি যেগুলো কল্পনা করে রাখি ও সেগুলো বাস্তবে পরিণত করে। আর এদিকে রাহি আর দাদাভাইয়ের কাণ্ড দেখো, সেই কোন ছোটবেলায় দাদাভাই ওকে ঘোড়া নিয়ে খেলতো, এখন 6 বছর বয়স হয়ে গেছে তাও ওকে পিঠে ওঠায়। তোমাকে একটা কথা বলি যে তুমি এখন রাস্তায় এরকম এরকম ভরা পাবলিকে আমাকে জোরে একটা আই লাভ ইউ বলতে পারবা? হ্যাঁ, না না থাক বলতাম আই লাভ ইউ। তো আমার এই ছোট ছোট খামখেয়ালি পোনাগুলোকে রাকেশ কিন্তু এইভাবেই প্রশ্রয় দেয়। আর প্রশ্রয় দিতে দিতে ও কিন্তু আমাকে মাথায় তুলে ফেলেছে। যাই হোক, আমি এখন চলে এসেছি দিদিভাইদের বাড়িতে। আর দিদিভাই দেখো কত সুন্দর একটা পটের মধ্যে এক গাছটাকে রেখেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পথে দেখো আমাদের কত দুর্ভোগ, জল পেরিয়ে আমাদের এখন বাড়িতে যেতে হচ্ছে। আমাদের গাড়িটা কিন্তু দিদিভাইদের বাড়িতে রেখে এসেছিলাম। তো দিদিভাই বললো যে এখান থেকে টোটো করেই চলে যেতে, কারণ স্কুটি নিয়ে বাইপাস হয়ে আর যেতে না, কারণ 8:30 বেজে গিয়েছিল আর ওদিকটা এমনিতে একটু ফাঁকা অন্ধকার টাইপের। তো যাই হোক চলে এসেছি দেখো আমাদের একদম বাস স্ট্যান্ডের মুখে। আর এসে তো এই জল দেখে আমার সেই 5 বছর আগেকার কথা মনে পড়ে গেল, কারণ রাকেশের সাথে বিয়ে হওয়ার আগে আমি এত জল জমা কোনোদিনও দেখিনি। আমাদের ওখানেও বৃষ্টি হতো, জল হতো, কিন্তু এতটা জল আমি কোনো দিন দেখিনি। রেল ব্রিজের তলায় কিন্তু প্রায় একটা মানুষ ডুবে যাবে, এতটাই জল জমেছিল। তো রেল ব্রিজের তলা দিয়ে আসা তো কোনোভাবে পসিবল না, তো সেই জন্য আমরা লাইন টপকে এই পারে এলাম। আর আমরা আসবো শুনে জোজো কিন্তু চলে এসেছিল আমাদের সাথে। তো যাই হোক চলে এসেছিলাম বাড়িতে। আর দিদিভাই কিন্তু দিয়েছিল হচ্ছিল বিরিয়ানিটা, আর রাহি এখন খাবে হচ্ছে আমার রুটি, ওর জন্যই বিরিয়ানিটা নিয়ে বসেছিলাম, কিন্তু ওর আবার বিরিয়ানিটা খেতে একদমই ইচ্ছা করছিল না। সেই জন্য রাহি বললো যে ও রুটি খাবে। আর রাহির কিন্তু আম দিয়ে, মিষ্টি দিয়ে, গুড় দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, আর বেগুন ভাজা দিয়েও দারুণ ভালোবাসে ও খেতে। তাই ভাবলাম বিরিয়ানিটা যখন নিয়ে বসেই রয়েছি, তাই আমি দুগাল খেয়ে আবার রাহির জন্য রেখে দিয়েছিলাম। পুরো শনিবারটা আমাদের এইভাবেই কেটে গেল। তারপরের দিন আবার চলে এলাম হচ্ছে রবিবারের সন্ধ্যেবেলাতে। কিভাবে যে আমাদের শনিবার রবিবার কেটে যায় আমরা ভ্রূণাক্ষরেও টের পাই না। তো যাই হোক আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের সকালবেলাটা দেখো কতটা সুন্দর লাগছে, আকাশে তো ভর্তি মেঘ করে রয়েছে। রাহির আবার আজকে স্কুল, এখন ওর গাড়ির আঙ্কেল এখন এসে পৌঁছায়নি। তো যাই হোক রাহিও স্কুলে চলে গেছে, রাকেশও অফিসে বেরিয়ে গেছে। তো এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 10টা, আর এখন আমার কাজ বাজ সব শেষ হয়ে গিয়েছে, তাই আমি একটুখানি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রয়েছি। এদিকে ঠাকুরকে বলছি প্লিজ বৃষ্টিটা এখন নামিও না, রাহি স্কুল থেকে চলে আসুক তারপরে। এদিকে আমার কাজ বাজ সব ডান। আর রাকেশ কিন্তু আজকে যেহেতু সোমবার, দেখো শিব ঠাকুরকে কত সুন্দর করে মালা পরিয়ে পুজো দিয়ে গেছে। রাকেশের পুজো দেওয়ার আমার দেখতে খুব ভালো লাগে, ও ভীষণ ভক্তি ভরে পুজো দেয়। ও যতটা নিষ্ঠা করে ভক্তি ভরে পুজো দেয় মনে হয় যে আমার ভক্তি নিষ্ঠা ওর কাছে কিছুই না। তো আমার তো ঘরের সমস্ত কাজ করা কমপ্লিট, এখন আমি শুধু ওয়েট করছি রাহি কখন আসবে তার জন্য। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য একটা ব্লগে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।